অপেক্ষার অবসান কিন্তু ইতিমধ্যেই হয়েছে, কারণ আপনারা জানেন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে প্রতিবেদন অবশ্যই আমরা করে থাকি, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই একটা উৎকণ্ঠা ছিল যে মোহামেডান স্পোর্টিং কলকাতার আরেক প্রধান মোহামেডান কবে প্র্যাকটিস শুরু করবে এই আইএসএল এর জন্য। তারা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করছে এই বছরের আইএসএল এ, এবং সম্ভবত একটা অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কিন্তু মোহামেডান আইএসএল খেলতে নামবে এবারে। কিন্তু এইসব ব্যাপারে তো আমরা জানি, কিন্তু মোহামেডান প্র্যাকটিস কবে শুরু করতো সেটা নিয়ে কিন্তু অনেকের মনেই একটা বলতে পারেন যে ডাউট ছিল। বাট আজকে 31শে জানুয়ারি আজ কিন্তু মোহামেডান স্পোর্টিং তাদের ক্লাব গ্রাউন্ডে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন প্লেয়াররা কিন্তু এখন জাস্ট প্র্যাকটিস শেষ করে একটুখানি ওয়ার্ম আপ করে তারপরে উঠে যাবে। তো মেরাজউদ্দিন ওয়াডুর আন্ডারে হেড কোচ মেরাজউদ্দিন কিন্তু আপাতত এই বছর পুরো মোহামেডান টিমটার যে দায়িত্ব সেটা সামলাচ্ছেন, এবং তার আন্ডারেই কিন্তু পুরো অল ইন্ডিয়ান স্কোয়াড মোহামেডান তারা এই বছরে আইএসএল এ কিন্তু মোহামেডানকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে চলেছে। এবং আজকের প্র্যাকটিসের যদি কথা বলি এবং মোহামেডানে কারা কারা যোগ দিলেন আজকের প্র্যাকটিসে সেটার যদি কথা বলি, তাহলে অবশ্যই আপনাদের বলতেই হয় ডুরান্ড কাপে মোহামেডানের যে স্কোয়াড ডুরান্ড কাপে খেলেছিল সেই স্কোয়াডেই কিন্তু মোটামুটি যারা খেলেছেন তারা কিন্তু সকলেই আছেন। বেশ কিছু যদি চেনা নামের কথা বলি তাহলে অ্যাডিসন ছিলেন, ম্যাক্সিয়ন ছিলেন, লালথান কিমা ছিলেন, তারা কিন্তু আছেন। এবং পাশাপাশি নতুন কিছু নাম যেরকম হীরা মণ্ডল, ইস্ট বেঙ্গল থেকে কিন্তু মোহামেডানে সাইন করেছিলেন হীরা মণ্ডল, বাট আপনারা হীরাকে কিন্তু দেখতে পারেননি সেই অর্থে মাঠের মধ্যে। আজকে কিন্তু হীরা মণ্ডল প্র্যাকটিসে প্রেজেন্ট ছিলেন, অবশ্যই সেই ভিজুয়ালস আপনাদের জন্য থাকবে। এবং পাশাপাশি যদি কথা বলি মহিতোষ, মহিতোষ মনে থাকবে যে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা লং রেঞ্জারে তিনি গোল করেছিলেন। মহিতোষও কিন্তু প্র্যাকটিসে অবশ্যই আছে। গোলকিপার পদম ছেত্রী থেকে শুরু করে শুভজিৎ, শুভদীপ সবাই কিন্তু মোটামুটি আছে, এবং টোটাল 27 জনের একটা স্কোয়াড নিয়ে কিন্তু মোহামেডান এই আইএসএল এ নামতে চলেছে। এবং সেই 27 জন প্লেয়ার কিন্তু আজকে অবশ্যই প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। এবং যদি কোচিং স্টাফের কথা বলি, হেড কোচ তো অবশ্যই মেহরাজউদ্দিন ওয়াডু, বাট গোলকিপিং কোচে কিন্তু একটা চমক আমরা দেখতে পাচ্ছি। শুভাশিস রায়চৌধুরী তিনি কিন্তু গোলকিপিং কোচের দায়িত্বটা নিয়ে নিয়েছেন মোহামেডান স্পোর্টিং এ, এবং তার আন্ডারে কিন্তু পদম ছেত্রী, শুভজিৎ, শুভদীপ সবাই তারাই কিন্তু তার আন্ডারে প্র্যাকটিস করছে। আজকে কিন্তু আমরা সেই জিনিসই দেখলাম। এবং পাশাপাশি আপনারা জানেন যে মোহামেডান স্পোর্টিং তারা তাদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু তারা মোহনবাগানের বিরুদ্ধেও খেলবে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও খেলবে। এবং কম্পিটিশন কিন্তু মোহামেডানের এই দলটা কি দিতে পারবে বাকিদের সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থাকবে। বাট ডুরান্ড কাপে আমরা যেটা দেখেছিলাম মোহামেডানের সেখানেও একটা অল ইন্ডিয়ান স্কোয়াড খেলেছিল, বাট কোনো ম্যাচ না জেতার সত্ত্বেও কিন্তু একটা প্রমিসিং ফুটবল মোহামেডান উপহার দিয়েছিল আমাদের সকলকে। তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল, এবং আশা করব যে এই যে আইএসএল এর সিজন আছে সেখানেও কিন্তু মোহামেডান যথেষ্ট ভালো খেলবে। বাকি টিমের যদি কম্পিটিশনের কথা বলি, বাকি টিমের সাথে কম্পিট করার ক্ষেত্রে কিন্তু মোহামেডান একটা ভালো জায়গা থাকবে আশা করা যাচ্ছে। কারণ এই টিমের যেসব প্লেয়াররা আছে তারা ইতিমধ্যেই বেশ অন্য ক্লাব থেকেও এসছে, যেরকম গৌরব বোরা আপনারা জানেন আগের আইএসএলও তিনি খেলেছিলেন, নর্থ ইস্ট থেকে তিনি এসেছিলেন। সাজ্জাদ হোসেন পাড়ে আছে, মাখান ছোতের মতো প্লেয়ার আছে, তারা এই স্কোয়াডে অবশ্যই আছে। এবং চেষ্টা করবে বা তাদের মধ্যে একটা খিদে থাকতে পারে যে এইবার এই আইএসএল এ যদি তারা পারফর্ম করতে পারে তাহলে নেক্সট সিজন অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোর বেশি সময় বাকি নেই। আপনারা জানেন যে খুব শীঘ্রই কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে রাদার এই সামার ট্রান্সফার উইন্ডো, জুন জুলাই থেকে এই টাইমটা চলবে। সেখানে কিন্তু বড় ক্লাব পাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রত্যেকটা ফুটবলারই। যদি তারা ভালো খেলতে পারে মোহামেডান হয়ে তাহলে তাহলে কিন্তু অবশ্যই অন্য ক্লাবস থেকেও ডাক আসতে পারে, এবং এটাই কিন্তু একটা মোটিভেশন ফ্যাক্টর হবে। অবশ্যই মোহামেডানের যে কর্মকর্তা তারাও কিন্তু আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন, মোহামেডানের পুরো প্র্যাকটিস তারা দেখেছেন। এবং প্র্যাকটিসের মাঝে কিন্তু তারাও একটা পেপ টক দিলেন তাদের টিমকে, যে তারা বললেন যে যাই হোক না কেন, যতই কষ্ট থাকুক না কেন এবং যতই ডিপ্লিটেড স্কোয়াড থাকুক না কেন, রেজাল্ট কিন্তু দরকার। মোহামেডান এমন কোনো ক্লাব না যে যেখানে তারা সহজে গিভ আপ করে দেবে বা কম্পিট সেভাবে করতে পারবে না। মোহামেডান কিভাবে মাঠে খেলছে এবং বাকি যে টিম তাদের এগেনস্টে কতটা বলতে পারেন একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছে সেটার উপরেই কিন্তু লক্ষ্য থাকবে সবারই। কারণ হার না মানা একটা মেন্টালিটি নিয়ে যদি মোহামেডান খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই রেজাল্টও আশা করা যায়। শুধু মোহামেডান না, অনেক টিমসই আছে যারা একটা ডিপ্লিটেড স্কোয়াড নিয়ে খেলবে এই সিজন, অর্থাৎ মোহামেডানের কিন্তু একটা সিগনিফিকেন্ট চান্স আছে বেশ কিছু ম্যাচ জেতার। এবং কোচ মেহরাজউদ্দিন ওয়াডু তিনি কিন্তু সেটাই চাইবেন যে যত সম্ভব বেশি ম্যাচ জেতা যাক। কারণ আগেন ওড়িশা এফসি হোক, মুম্বাই হোক, গোয়া হোক, তাদের কিন্তু স্কোয়াড বেশ উইক বাকি সিজনের তুলনায়, এবং তারা চাইবে যে এসব টিমের এগেনস্টে যদি মোহামেডান পয়েন্ট পায় তাহলে কিন্তু তার থেকে বেটার কিছু হবে না। কারণ
আপনারা জানেন অল ইন্ডিয়ান স্কোয়াড আছে, ফরেনার এখানে নেই, অর্থাৎ বাড়তি দায়িত্ব থাকবে ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে। এবং দেখা যাক সেভাবে মোহামেডান কিভাবে এই পুরো চ্যালেঞ্জটার সম্মুখীন হয়, এবং আইএসএল এ জাস্ট আপনারা জানেন আর 15 দিন মাত্র বাকি, সেখান থেকে মোহামেডান কতটা রেডি হয়, মেহেরাজউদ্দিন মারু কতটা ভালো কাজ করতে পারে এই টিমের সাথে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। আজকে মোহামেডান মাঠ থেকে এতটাই, এবং কোচ মেহেরাজউদ্দিন মারু তার সাথে কিন্তু আমরা কথা বলে নিয়েছি, এবং সেইটা থাকবে আপনাদের জন্য। আপনারা শুনুন কোচ মেহেরাজউদ্দিন কি বললো, এবং পাশাপাশি প্র্যাকটিসের ভিজুয়াল সেগুলো তো থাকবে আপনাদের জন্য। অবশ্যই সেগুলো আপনারা এনজয় করুন, এবং আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মোহামেডান নিয়েও আমরা যা আপডেট সমস্ত প্র্যাকটিস থেকে হোক এবং স্পন্সর রিলেটেড যাই আপডেট হোক, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো রেড স্পোর্টস বাংলার পর্দায়। পাশাপাশি ইস্ট বেঙ্গল মোহনবাগান তো আছেই, তো অবশ্যই সেখানে চোখ রাখতে ভুলবেন না। আজকে মোহনবাগানে দুটো কিন্তু প্র্যাকটিস ম্যাচ আছে, রাহুল দা অবশ্যই সেই প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসবে সন্ধ্যের দিকে, এবং দেবাশিস দা তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে গেছেন, এবং সেখানেও কিন্তু তাদের আজকে একটা ইভেন্ট আছে, সেটারও কিন্তু প্রতিবেদন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো অবশ্যই রেড স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। Coach, day one of Mohammedan sporting practice, and you cannot wait long time no, for the preparation. So how you are going? I think first day it was good. अच्छा था, सब प्लेयर्स आए हैं and it always feels good कि सब प्लेयर्स आते हैं ट्रेनिंग करते हैं and the positive thing is the intention of the players काफ़ी अच्छा लगा, काफ़ी पॉजिटिव लगा है. They want to play, they want to win and we have got 15 days. Enough नहीं है लेकिन but still and just try to work. देखते हैं कहाँ तक हम लोग प्लेयर्स की फिटनेस को पहुँचाते हैं and at the same time getting them ready for the games. आपको कोई फॉरेनर नहीं मिलेगा, तो दिस इज अ हार्डल फॉर यू. देखो मुझे लगता है ये क्वेश्चन ही रॉन्ग है. फॉरेनर नहीं है तो हमको नहीं खेलना. इट्स लाइक ओके ठीक है, फॉरेनर है, अच्छा फॉरेनर है, इज ऑलवेज हेल्पिंग द टीम. लेकिन फॉरेनर नहीं है तो वी हैव गॉट दिस इंडियन प्लेयर्स, वी हैव टू हैव बिलीव ऑन देम. अगर उनके पास हम बिलीव नहीं करेंगे तो हमारा इंडियन प्लेयर आगे नहीं बढ़ेगा. सेम टाइम इज अ गुड अपॉर्चुनिटी फॉर देम ऑल्सो टू प्ले. ये लोग कभी बेंच पे होता है, बोलता है कि हमारी जगह पे फॉरेनर खेल रहा है, स्ट्राइकर में फॉरेनर, हमको चांस नहीं मिलता. एंड मोहम्मदन स्पोर्टिंग इज गिविंग देम दिस प्लेटफॉर्म ओके कम एंड यू शो. तो इनके लिए तो अच्छा मौका है एंड वी आर ऑल्सो वर्किंग एज मैं भी इंडियन कोच के हिसाब से काम कर रहा हूँ. फॉर अस इज ऑल्सो अ बिग चैलेंज बट होपफुली वी विल डू वेल. ये लोग भी मेहनत करेंगे, हम भी मेहनत करेंगे. Coach, any new additions to this team? No new additions, no. I mean, we have got the same set of players. Last season में जो भी था रजिस्टर हुआ था. Due to transfer ban हम लोग भी नए प्लेयर रजिस्टर नहीं कर पाए. But I think they have got the quality to play. So this is all players. Yes, yes. This is except Joel. Joel is in the Santosh Trophy team. So once he finishes Santosh Trophy, he will join us. And Sajal Bagh also. Sajal Bog is also having some problems. So once he is registered with us, so once he is done, then he will join us also. ठीक है चलो.